আসসালাম আলাইকুম। কিছু কথা বলার জন্য আমি এসেছি। তো বেশ কিছুদিন থেকে আমরা লক্ষ্য করছি কি আজকে যারা কিছু কিছু মুসলিম নেতা, এমপি, এমএলএ, তারা নিজের স্বার্থের জন্যে একজন মুসলিম হওয়ার পরও আজকে দেখছি যেটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন মানা করেছে কি পূজা মণ্ডপে গিয়ে পূজা করা, ফিতা কাটা, পূজা উদ্বোধন করা, পূজার কাজ জোরহাত করা, করা, নমস্কার করা, এটা কখনো একজন মুসলিম হিসাবে করা ঠিক না। তাই আমি একজন মুসলিম হিসাবে বা দিনী ভাই হিসাবে আমার উদ্দেশ্য নয় আপনাকে দুঃখ দেওয়া বা করা। আমি চাইব যে ভাইয়েরা এটা করতে গিয়ে হয়তো কিয়ামতের মাঠে আপনি পাকড়ও হইতে পারেন, কারণ ওটা আল্লাহর সাথে শিরক করা, পূজা মণ্ডপে যাওয়া। আল্লাহ আপনাদের অনেক পয়সা দিয়েছে, মান সম্মান দিয়েছে, সব কিছুই দিয়েছে আপনারাকে, কিন্তু সামান্য আপনি কাকে খুশি করতে যাচ্ছেন ভাই? আপনি যে পূজা মণ্ডপে যে আপনি কাকে খুশি করছেন, এটা তো একদম ঠিক না। একজন মুসলিম হয়ে কখনো পূজা মণ্ডপে যাবে নয়। আমার হিন্দু ভাইরা পূজা করবে, তাদেরকে ভালোবাসা, তাদেরকে দুঃখ দেওয়ার জন্য আমি এই কথা বলছি না। তারা পূজা করবে, তাদের সম্মান করেন, তাদের অন্য সহায়তা করেন, তাদেরকে বিপদ বলে দেখেন, সবই ঠিক আছে। কিন্তু আজকে সামান্য কিছু এই দুনিয়াতে সুখে থাকার জন্য যারাকে আপনি খুশি করতে চাইছেন, এটা আমি অনুভব করতে পেরেছি, এটা পুরোপুরি ভুল আর করা ঠিক নয়। তাই আমি বলবো একজন ভাই হিসাবে, মুসলিম ভাই হিসাবে, আপনারা পূজা মণ্ডপে যে পূজা ফিতা কাটা, পূজা গ্রহণ করা, এই কাজটা না করে ভালো। কারণ এটা আল্লাহর সাথে করা, শিরক করা হয়। এটা কড়াকড়িভাবে আমাদের নিষিদ্ধ করা হয়েছে। তাই বলবো ভাই, আল্লাহ আপনাদের অনেক সম্মান দিয়েছে। আপনারা এগুলো এই দুনিয়াতে সামান্য একটা